আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা ভাজি। এটা তিতা করলা আর আলু ভাজি। চলুন দেখা যাক। প্রথমত আমি তিতা করলা এবং আলুকে খুব কুচি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ভেজে নিব, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। অনেকে কিন্তু আমরা উস্তে ভাজিটা খেতে চাই না, মানে উস্তের তরকারিটাই খেতে চাই না তিতার কারণে। কিন্তু আলু দিয়ে যদি তিতা করলা এভাবে ভাজা যায় ভালো লাগে। এখানে সামান্য জিরা দিয়ে দিলাম। এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন উস্তে আর আলু দিয়ে দিলাম। এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভাজিতে যদি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু তিতা হয় না বললেই চলে। এটা লো আঁচে রেখে বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা বেশ হয়ে আসছে। যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এভাবে আলু এবং বেশি করে পেঁয়াজ দিয়ে তিতা করলা ভাজি করে দেখবেন, খুবই দারুণ লাগে। আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, চাইলে আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। একদম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন।